বিধানসভার অধিবেশন কক্ষে মুখ্যমন্ত্রী গতকালের বিবৃতি শুনেছি। তিনি বলেছেন, চেয়ারটা সকলের, আমি গণতন্ত্রকে সম্মান করি। বিরোধীদের কাছে আবেদন, আমাকে কথা বলতে দিন। মুখ্যমন্ত্রীর ভাষণের মধ্যেই স্লোগান দিতে থাকে বিজেপি বিধায়করা। তিনি তখন বলেন যে গণতন্ত্র এটা কাম্য নয়, আমি গণতন্ত্রকে সম্মান করি। বিরোধীদের কাছে আবেদন, আমাকে আমার কথা বলতে দেওয়া হোক। মাননীয় অধ্যক্ষ, আমাদের সদস্যরা 42 জন এমপি রয়েছেন। আমি তাদের বলি, তোমার হাউস চালাতে দিও, চেয়ারটা পার্মানেন্ট নয়। আমাদের দেশটা সৌজন্যর দেশ, সার্বভৌমত্বর দেশ, সবাইকে নিয়ে নিজের মতো চলা উচিত। এবং আমি বিরোধী দলে আছি বলে কাগজ ছেড়ে দেওয়া হয়। আমি দুর্গাপুজো করি, কালী পুজো করি, আমার বাড়িতে কালী পুজো হয়। হিন্দু ধর্ম ইউনিভার্সাল, আলাদা আলাদা কথা বলে, রক্ত সব এক। রক্ত দেওয়াতে ভেদাভেদ হয় না, রক্ত ব্লাড ব্যাংকে যায়, নাম লেখা বা ধর্ম লেখা থাকে না, মানবিকতা আসল ধর্ম। আজকে তার বিবৃতিতে এই কথাগুলোই উঠে এসেছে। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ, বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তার বিবৃতিতে অনেকগুলো প্রসঙ্গেই তুললেন, বিশেষ করে গণতন্ত্রের কথা বললেন, তাকে বলতে দেওয়া হোক, চেয়ারটা সকলের, এ কথা উল্লেখ করেন। সব মিলিয়ে তিনি তার বক্তব্যে কি স্পষ্ট করতে চাইলেন? দেখো, গতকালের যে ঘটনা বিধানসভার বাইরে ঘটেছে, যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি মুসলিম সম্প্রদায়ের বিধায়কদের যদি নির্বাচিত হন আগামী দিনে, সেখানে যদি বিজেপি ক্ষমতায় আসে তাদের রাস্তায় করে ফেলে দেওয়ার কথা বলেছেন, তার তীব্র প্রতিক্রিয়া আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার অভ্যন্তরে বলেছেন। এবং সেখানে তিনি বলেছেন যে যেভাবে উস্কানিমূলক মন্তব্য করা হচ্ছে তার তীব্র তিনি প্রতিবাদ করেছেন। সেখানে তিনি বলেছেন, ফিরহাদ হাকিম একটি মন্তব্য করেছিল, তাও দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। হুমায়ুন কবিরের বিরুদ্ধে দল ব্যবস্থা নিয়েছে, মদন মিত্রের বিরুদ্ধে দল ব্যবস্থা নিয়েছে। কিন্তু আপনারা যেভাবে বিধানসভার বাইরে ভেতরে উস্কানিমূলক মন্তব্য করছেন একটি বিশেষ সম্প্রদায়কে আক্রমণ করে, তা নিয়ে তীব্র নিন্দা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন তিনি একজন হিন্দু পরিবারের মানুষ, হিন্দু পরিবারের তিনি থাকেন, সেখানেই তিনি দুর্গা পুজো করেন, কালী পুজো করেন। কিন্তু আপনারা যেভাবে ধর্মে ধর্মে বিভাজন করছেন তা সঠিক নয়। এছাড়াও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তীব্র ধিক্কার করেছেন যেভাবে আমেরিকা থেকে সেখানে যে যারা ভারতীয়রা ছিল, যারা বেআইনিভাবে সেখানে অনুপ্রবেশ করেছিল, তাদের যেভাবে শেকলে বেঁধে এ রাজ্যে দেশে পাঠানো হয়েছে, তারও তীব্র নিন্দা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি কিন্তু যে ধর্মীয় বিভাজনের চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি বলে অভিযোগ করেছেন, তা নিয়ে তিনি বক্তব্য রাখছেন। এবং তিনি বলেছেন বিধানসভা একটি গণতন্ত্রের পীঠস্থান, সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সকলের উচিত। এবং সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র ভাষায় বিজেপিকে আক্রমণ করেছেন। অর্থাৎ তারা যেটা মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলা যতই নির্বাচন সামনে আসছে ততই ধর্মীয় বিভাজন করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি। যেভাবে কুৎসা করছেন, কাউকে উল্টে ঝুলিয়ে দেওয়ার কথা ভারতীয় জনতা পার্টির নেতারা বলছেন, এবং কখনো তাদের দেশ ছাড়ার কথাও বলছেন বেশ কিছু সম্প্রদায়কে আনিয়ে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিধানসভার অভ্যন্তরে বলেছেন গণতন্ত্রের পীঠস্থানে জানিয়ে গণতন্ত্রকে এইভাবে ভুলণ্ঠিত করা যায় না। যেভাবে বাংলার মানুষের এক শ্রেণীর মানুষকে আক্রমণ করা হচ্ছে তা কখনোই মেনে নেওয়া সম্ভব নয়। প্রশাসন সজাগ রয়েছে এবং সেখানেই গতকালের বক্তব্যকেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মূল্যায়ন করে বিধানসভার অভ্যন্তরে ভারতীয় জনতা পার্টিকে তীব্র আক্রমণ করেছেন। কারণ বিধানসভার আজকে শুরুতেই কিন্তু ভারতীয় জনতা পার্টির বিধায়করা কালো পোশাক পরে এসেছিলেন। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে চেয়ারকে সম্মান করা সকলের উচিত। সেই জায়গাতে ভারতীয় জনতা পার্টির বিধায়ক শঙ্কর ঘোষ তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে। এবং সেখানে বিধানসভার পুরনো বেশ কয়েকটি তথ্যকে তিনি সামনে আনেন এবং তা নিয়েও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন এবং বলেছেন যে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার দায়িত্ব সকলের। বাংলা যে সম্প্রীতির রাজ্য, সেখানে সম্প্রীতি যেভাবে রয়েছে আগামী দিনও রাখার জন্য তিনি দাবি করেছেন। এবং সমস্ত রাজনৈতিক দলকে তিনি বলেছেন এক ছাতার তলায় যে সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বজায় থাকে তার ব্যবস্থা করুন। সম্প্রদায়ে যুদ্ধ লাগালে, ধর্মীয় দাঙ্গা লাগালে সেই দাঙ্গায় কিন্তু শুধু হিন্দু মরবে, তা শুধু মুসলমান মরবে না, মরবে মানুষ। সেই কথাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিধানসভার অভ্যন্তরে মনে করিয়ে দিয়েছেন। ধন্যবাদ। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বিবৃতিতে আজকে বলেন যে
গতকালের বিবৃতি তিনি শুনেছেন চেয়ারটা সকলের, মাননীয় অধ্যক্ষ যদি কারুর কিছু বলার থাকে বলতে পারে, কিন্তু আমি বসে শুনবো। আমার কথা ওরা শুনবে না, ওরা স্লোগান সাউটিং করবে, এটা গণতন্ত্র নয়। তিনি কেন বলেছেন? কারণ বিজেপি সদস্যরা স্লোগান দিতে থাকে সেই সময়। তিনি বলেছেন তিনি গণতন্ত্রকে সম্মান করেন। বিরোধীদের কাছে আবেদন, আমাকে আমার কথা বলতে দেওয়া হোক। মাননীয় অধ্যক্ষ, আমাদের সদস্যরা 42 জন এমপি রয়েছে এবং আমি তাদের বলি হাউস চালাতে দিতে, চেয়ারটা কিন্তু পার্মানেন্ট নয়। বারবার তিনি কথা উল্লেখ করেন। তিনি বলেন যে আমাদের দেশটা সৌজন্যর দেশ, সার্বভৌমত্বর দেশ, সবাইকে নিয়ে নিজের মতো করে চলে তা পালন করতে হবে। তিনি বলেছেন যে আমি বিরোধী দলে আছি বলেই যে কাগজ ছিঁড়ে দেওয়া হয়। আমি দুর্গা পুজো করি, কালী পুজো করি, আমার বাড়িতে কালী পুজো হয়। হিন্দু ধর্ম ইউনিভার্সাল, আলাদা আলাদা কথা বলা হয়, রক্ত কিন্তু সব এক। রক্ত দেওয়াতে ভেদাভেদ হয় না, রক্ত ব্লাড ব্যাংকে যায়। নাম লেখা বা ধর্ম লেখা থাকে না সেখানে, মানবিকতাই হচ্ছে আসল ধর্ম। এটাই তিনি উল্লেখ করেন তার বিবৃতিতে আজকে। একটু আগে আপনাদের ছবিতে দেখাচ্ছিলাম বিধানসভার অধিবেশনে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছুক্ষণ আগে, এবং তারপরেই তিনি তার বক্তব্য স্পষ্ট করেন। নজর রাখবো পরের খবরে। যাদবপুরের ঘটনায় পুলিশি তদন্তে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। হাইকোর্টে অস্বস্তি যাদবপুরের পড়ুয়াদের। এসএফআই সমর্থক উদ্দীপন কুণ্ডুদের অস্বস্তি আদালতে। তদন্তে পুলিশকে সহযোগিতা করতে হবে। আদালত তদন্তের স্বার্থে মোবাইল চাইলে দিতে হবে পুলিশকে। আদালত রাজ্যকে হলফনামা পেশের নির্দেশ। 4 এপ্রিল মামলার পরবর্তী শুনানি। যাদবপুরের ঘটনায় পুলিশি তদন্তের হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। হাইকোর্টে অস্বস্তি যাদবপুর পড়ুয়াদের। এসএফআই সমর্থক উদ্দীপন কুণ্ডুদের অস্বস্তি আদালতে। আদালত যেটা নির্দেশ দিয়েছে আপনাদের জানিয়ে রাখি, তদন্তে পুলিশকে সহযোগিতা করতে হবে। তদন্তের স্বার্থে মোবাইল চাইলে দিতে হবে পুলিশকে। পুলিশের তদন্তে হস্তক্ষেপ করল না হাইকোর্ট। রাজ্যকে হলফনামা পেশ করতে হবে। 4 এপ্রিল মামলার পরবর্তী শুনানি। সেই সঙ্গে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আবেদনকারীর আইনজীবীর উদ্দেশ্যে বলেন, এফআইআর অভিযুক্ত উদ্দীপন কুণ্ডু, তার বিরুদ্ধে মোবাইল না দেওয়ার নির্দেশ কিভাবে দেবে আদালত? বিচারপতির যেটা পর্যবেক্ষণ যে মোবাইল যেটা কপি করে পুলিশকে দেওয়ার জন্য ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে পারে এফআইআর এ নাম থাকা অভিযুক্তরা। বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, বিচারপতির পর্যবেক্ষণ সম্পর্কে জানতে চাইব। উদ্দীপন কুণ্ডুর মামলায় যে এফআইআর এর যে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সেই বিষয়ে হস্তক্ষেপ করলেন না কলকাতা হাইকোর্টের বিচারপতি। যাদবপুরের ঘটনা পুরোপুরি পুলিশের হস্তক্ষেপ করলেন না বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ফলে এসএফআই শক্তি বাড়ল কলকাতা হাইকোর্টের এই মামলা। আদালতের পর্যবেক্ষণ যে এফআইআর এর উদ্দীপন কুণ্ডুর আমাকে তার বিরুদ্ধে মোবাইল দেওয়ার না দেওয়ার নির্দেশ আদালত কিভাবে দিতে পারে। তাই বিচারপতি পর্যবেক্ষণে বলেছেন, মোবাইল ডেটা কপি করে পুলিশকে দেওয়ার জন্য ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে এফআইআর এ অভিযুক্ত। অর্থাৎ আর যে মোবাইল যদি চান তাহলে ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন জানিয়ে ম্যাজিস্ট্রেট মারফত পুলিশের কাছে তিনি দিতে পারেন। আদালতের নির্দেশ, তদন্তে পুলিশকে সহযোগিতা করতে হবে। এই উদ্দীপন পুলিশকে তদন্তের স্বার্থে মোবাইল চাইলে পুলিশকে জানাতে হবে। পুলিশের তদন্তে হস্তক্ষেপ করবে না আপাতত কলকাতা হাইকোর্ট। রাজ্যকে এ বিষয়ে একটি হলফনামা জমা দিতে হবে 4 এপ্রিলের মধ্যে। আগামী 4 এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর। ধন্যবাদ। কথা বললাম আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। আদালতের নির্দেশ অনুযায়ী তদন্তে পুলিশকে সহযোগিতা করতে হবে। তদন্তের স্বার্থে মোবাইল চাইলে দিতে হবে পুলিশকে। পুলিশের তদন্তে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট। রাজ্যকে হলফনামা পেশ করতে হবে 4 এপ্রিল মামলার পরবর্তী শুনানি। নজর রাখবো পরের খবরে। অবশেষে আমেরিকার প্রস্তাবে সায় দিল ইউক্রেন। 30 দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হলো ইউক্রেন।
এবার প্রশ্ন হচ্ছে তাহলে রাশিয়া কি করবে? আরো একবার জানিয়ে রাখবো, শেষ পর্যন্ত আমেরিকার প্রস্তাবে সায় দিল ইউক্রেন। যুদ্ধবিরতিতে রাজি জেলেনস্কি। জেড্ডায় রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি এবং খনিজ চুক্তি নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনায় বসেছিলেন ইউক্রেনের প্রতিনিধিরা। বৈঠকের পরে ইউক্রেন জানিয়ে দিয়েছে তারা আমেরিকার দেওয়া 30 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব মানতে রাজি। এ বিষয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞর বক্তব্য কি শোনাবো এখন। আবারও বিধানসভার দিকে নজর রাখবো। বিধানসভায় অধিবেশন কক্ষে মুখ্যমন্ত্রী তিনি কি বলেছেন আপনাদের একটু আগেই শোনাচ্ছিলাম। আবারও আপনাদের জানিয়ে রাখি, গতকালের বিবৃতি তিনি শুনেছেন। তিনি বলেছেন যে চেয়ারটা সকলের, তিনি গণতন্ত্রকে সম্মান করেন, বিরোধীদের কাছে আবেদন তাকে কিছু বলতে দেওয়া হোক। তার ভাষণের মধ্যেই স্লোগান দিতে থাকে বিজেপি বিধায়করা, তাই তিনি এই দাবি করেন গণতন্ত্রে এটা কাম্য নয়। তিনি বলেন বিজেপিকে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন আমাদের দেশ ধর্মনিরপেক্ষ। কালো পোশাকে প্রতিবাদ বিজেপি বিধায়কদের। কোনো কমিউনিটিকে অপমান করা আমরা বরদাস্ত করি না। মানুষ বিপদে পড়লে তাকে সাহায্য করা আমাদের দায়িত্ব, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী তার বিবৃতিতে। তিনি বলেছেন গতকালের বিবৃতি তিনি শুনেছেন এবং মাননীয় অধ্যক্ষ যদি কারোর কিছু বলার থাকে বলতে পারে, কিন্তু তিনি শুনবেন যেমন তাকেও কথা বলতে দিতে হবে। তার কথার মাঝখানে স্লোগান শাউটিং করা চলবে না। তিনি গণতন্ত্রে বিশ্বাসী। শোনাবো অগ্নিমিত্র পাল কি বলছেন। आज आप लोग यहाँ पे प्रोटेस्ट कर रहे हैं, क्या कहना चाहेंगे, आखिर क्यों प्रोटेस्ट कर रहे हैं? देखिए, आज विधानसभा के अंदर में बात करने नहीं दिया जा रहा है। हिंदू का मंदिर, हिंदू का भगवान जी को खत्म कर दिया जा रहा है, तोड़फोड़ किया जा रहा है। वो बात करने नहीं देगा, कोई पुलिस एक्शन नहीं देता है। कोई विषय जो मैंने एकदम बंगाल के लोगों को ये कर रहे हैं, परेशान कर रहे हैं, वो इशू लेकर बात करने नहीं देगा। बात करने जाएंगे तो आज बोल रहे हैं कि आप लोग सब जालियाती हिंदू है, वही असल हिंदू है। मछली और मांसो खाकर रेड रोड में जाकर बुर्खा पहनकर नमाज पढ़ता है मुख्यमंत्री ममता बनर्जी, वही असली हिंदू है। तो असली हिंदू क्या कर सकता है ना। समाज को तोड़ रहे हैं, ये सीएम कह रहे हैं कि आप लोग समाज को विभाजित कर रहे हैं। हम लोग समाज को जोड़ रहे हैं, हिंदू को जोड़ रहे हैं, और वही उसका डर है। आज तक हिंदू यूनाइटेड नहीं था, अभी हिंदू यूनाइटेड हो रहे हैं। अभी बांग्लादेश को देखकर हिंदू यूनाइटेड हो रहे हैं। अभी कुंभ को देखकर हिंदू यूनाइटेड हो रहे हैं। तो आज हिंदू जो यूनाइटेड हो रहे हैं ना, उसको बहुत जलन हो रहा है, उसका असुविधा हो रहा है, क्योंकि और 1 साल भी नहीं है, 26 का वोट है। हिंदू ममता बनर्जी को वोट नहीं देंगे। कभी कह रहे हैं कि जिस तरह से सुप्रीम अधिकारी ने कहा है कि जो एमएलए है उसको उठा दिया जाएगा, अगर वो सरकार है इसको जो मुस्लिम एमएलए देश को और पश्चिम बंगाल को तोड़ने का कोशिश करेगा, जो एमएलए बोलेगा हुमायूं कबीर जैसा हिंदुओं को काट के भागीरथी में भसा देंगे, उसको हम लोग चांगदोला क्या ऐसा केस देंगे 26 के बाद, आप देखते रहिए। जो जनाब फिराद हाकिम जैसा बात करेंगे, दावत इस्लाम में जो जन्म किया है वो बहुत सौभाग्यशाली, और हिंदू जो जन्म लिया है वो दुर्भाग्यशाली। हम लोग को 51% करके हम लोग को शंका मेजॉरिटी होना है। इस तरह का बात जो करेंगे तो इसका शास्ति क्या होगा। जो विभाजन का राजनीति करेंगे उसका बारे में एलओपी बोला है, उसको बाहर निकाल दिया जाएगा।
और यही हम लोग करेंगे। राष्ट्रवादी मुसलमान के साथ हमारा कोई विरोध नहीं है, लेकिन जो लोग सोचेगा कि हिंदुओं को कॉर्नर करके वो लोग राज करेंगे, ये डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी का पश्चिम बंगाल में, ये पश्चिम बंगाल डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी हिंदू बंगाली लोग के लिए दिया गया है। आज महात्मा गांधी, जवाहरलाल नेहरू और जिन्ना ने देश भाग किए थे हिंदू और मुसलमान धर्म के निरिख में। तब अगर देश भाग किए तो अभी फिर मुसलमान क्या? मुसलमान का तो हुआ है पाकिस्तान, बांग्लादेश। अगर भारत में रहना है तो भारत के जैसा रहना है। अगर बोलेंगे कि हिंदू को काट के फेंक देंगे, तो ये जो बोले हैं ना एलओपी, चैंगदोला करके निकाल देंगे मार्शल को, तो वो छोटा बात बोले हैं। आगामी दिन में क्या करते हैं 26 में हम लोग सरकार आने के बाद, ये आप देखते रहिए। हम लोग को कोई डर नहीं है, सस्पेंड करेंगे, आंदोलन बाहर होगा, आप लोग हैं, संविधान के चतुर्थ स्तंभ आप लोग हैं। आप लोग सारा भारत, सारा बंगाल, सारा पृथ्वी को दिखाएंगे कि यहाँ पर डॉक्टर BR अम्बेडकर जी का संविधान नहीं चलता है, यहाँ पर सिर्फ ममता बनर्जी। কালো পোশাক পরে কাগজ ছিঁড়ে বিধানসভার বাইরে বিজেপি বিধায়কদের বিক্ষোভ। এতক্ষণ অগ্নিমিত্রা পালের বক্তব্য আপনাদের শোনাচ্ছিলাম। কথা বলবো আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। দেবজ্যোতি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতিতে তিনি কি স্পষ্ট করেছেন? আমরা শুনেছি অগ্নিমিত্রা পাল তিনিও কিন্তু বিক্ষোভের সামিল হয়েছেন এবং তার বক্তব্য রাখলেন। সব মিলিয়ে এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছো ওখানে? যান্ত্রিক কারণে যোগাযোগ বিচ্ছিন্ন, কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। তার আগে আপনাদের জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে কথা বলেন আজকে, তিনি বলেন যে গতকালের বিবৃতি তিনি শুনেছেন, চেয়ারটা সকলের, যদি কারোর কিছু বলার থাকে বলা যেতে পারে, আমি শুনবো, কিন্তু তারপর তাকেও বলতে দিতে হবে। তার কারণ বিজেপি সদস্যরা তারা স্লোগান দিতে থাকেন এবং তিনি বলেন ওরা স্লোগান শাউটিং করবে, কিন্তু এটা গণতন্ত্র নয়। তিনি সাম্যে বিশ্বাসী, তিনি গণতন্ত্রে বিশ্বাসী। বিধানসভার বাইরে বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখাচ্ছেন, কাগজ ছিঁড়ে কালো পোশাক পরে তারা বিক্ষোভে রত। দেখছেন উত্তাল বিধানসভার বাইরের পরিস্থিতি। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে বলেন যে তিনি গণতন্ত্রে বিশ্বাসী, স্লোগান শাউটিং করবে, তারা কথা বলতে দেবে না, কিন্তু এটা গণতন্ত্র নয়। দেশটা সৌজন্যের দেশ, সার্বভৌমত্বের দেশ, সবাইকে নিয়ে নিজের মতো চলে পালন করা উচিত। বিরোধী দলে আছি বলে কাগজ ছিঁড়ে দেওয়া, এই পর্যন্ত যে সমস্ত বিক্ষোভ তিনি দেখেছেন আজকে, তার বিরুদ্ধে গিয়ে তিনি এই কথাগুলি বলেন। যোগাযোগ করেছি আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। দেবজ্যোতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতিতে তিনি কি স্পষ্ট করেছেন? যেমন শুনেছি অগ্নিমিত্রা পাল বিধানসভার বাইরে এসে কি বললেন সেটাও শুনলাম। সেই সঙ্গে বিধানসভার বাইরের ছবিটা যেটা দেখতে পাচ্ছি আমরা, বিজেপি বিধায়করা তারা বিক্ষোভ দেখাচ্ছেন কাগজ ছিঁড়ে কালো পোশাক পরে। এই মুহূর্তে কতটা উত্তপ্ত পরিস্থিতি? দেবজ্যোতি, আমার কথা শুনতে পাচ্ছ তুমি? আমাদের প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের বক্তব্য আমাদের কাছে স্পষ্টভাবে পৌঁছচ্ছে না। অবশ্যই তার সাথে আমরা আগামী দিনে যোগাযোগ করব, কিন্তু তার আগে আপনাদের জানিয়ে রাখি যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিধানসভার বাইরে বিজেপি বিধায়করা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, কাগজ ছিঁড়ে কালো পোশাক পরে তাদের এই বিক্ষোভ। এবং এই বিক্ষোভের প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভার ভিতরে তার বিবৃতিতে স্পষ্ট করলেন যে তিনি গণতন্ত্রে বিশ্বাসী, তাকে বলতে দেওয়া হোক। তিনিও যখন বিরোধী দলের লোকজন বলবেন তখন শুনবেন, চেয়ারটা সকলের, তার বক্তব্য। তিনি বলেছেন মাননীয় অধ্যক্ষ আমাদের সদস্যরা 42 জন, এবং তিনি বলছেন চেয়ারটা সকলের, দেশ সৌজন্যের দেশ, সার্বভৌমত্বের দেশ, সবাইকে নিয়ে নিজের মতো করে চলে পালন করা উচিত। বিরোধী দলে আছি বলে কাগজ ছিঁড়ে দেওয়া উচিত নয়। তিনি বলেছেন দুর্গাপুজো করি, কালী পুজো করি, বাড়িতে কালী পুজো হয়, হিন্দু ধর্ম ইউনিভার্সাল, আলাদা আলাদা কথা বলে, রক্ত কিন্তু এক, মানবিকতাই আসল ধর্ম বলে তার বক্তব্য।
বিধানসভার বাইরের ছবিটা আপনাদের দেখাচ্ছি। কালো পোশাক পরে প্রতিবাদে বিজেপি বিধায়করা তারা কাগজ ছিঁড়ে প্রতিবাদ দেখাচ্ছেন। অনেকগুলো প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন, তিনি বলেছেন বিরোধী দলকে ধন্যবাদ, কিন্তু 90% ঠিক নয়। তিনি যুক্তি দিয়ে বলবেন। দল এ বিষয়ে খুব কঠিন। ফিরহাদকে বলেছি ধর্ম নিয়ে বলা যাবে না, যদি এটা বলা ঠিক নয়, দলের ভিতরের কথা। একটা দেশের নিজস্ব পলিসি আছে, তাই কিছু বলেন না তিনি। প্রাইম মিনিস্টার যেখানেই থাকে সেটাই অফিস, মুখ্যমন্ত্রী যেখানে থাকে সেটাই অফিস। তিনি আরো বলেছেন তিনি হিন্দু ধর্মের নামে জালিয়াতি করবেন না। যারা হিন্দু মুসলমান করে আমি তাদের ধিক্কার জানাই, তার বক্তব্য। বিজেপি বিধায়করা তারা ওয়াকআউট করেন, তারা কাগজ ছিঁড়ে প্রতিবাদ জানান। সে প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন ভালো করে কাগজ ছিঁড়ুন, এটা পরিকল্পনা ছিল। এই কাগজ ছোড়ার প্রতিবাদকে নিয়ে তিনি বলেন যে ভালো করে কাগজ ছিল, এটা পরিকল্পনা ছিল। বিজেপি বিধায়করা ওয়াকআউট করেন, তারা বিধানসভার বাইরে বিক্ষোভে সামিল। আরও আজকের মতো এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।